हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर जोन्नो काँचकला दिए एकटा दुर्दान्त स्वादेर निरामिष रेसिपि तैरी करे देखाबो। बानानो खुबই इजी एबं खुबই ताड़ाताड़ी तैरी हয়ে যায় रेसिपिटी। যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তাদেরও এই রেসিপিটি খুব পছন্দ হবে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কাঁচকলার রেসিপিটি তৈরি করার জন্য 3টে কাঁচকলা খোসা ছাড়িয়ে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলের থেকে কাঁচকলাটাকে তুলে নেব। কাঁচকলাটাকে কাটার পর এইভাবে নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে কাঁচকলাগুলো কালো হয় না। সো দেখুন বন্ধুরা, কাঁচকলাটাকে তুলে নিয়েছি জলের থেকে। আর নিয়েছি একটা মিহি দানার গ্রেটারটা দিয়ে কাঁচকলাটাকে এইভাবে মিহি করে গ্রেট করে নেব। সো দেখুন বন্ধুরা, ঠিক এরকম ভাবে গ্রেট করে নিতে হবে মিহি করে। আমি সবগুলো কাঁচকলা সেম প্রসেসে মিহি করে গ্রেট করে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো কাঁচকলা আমি গ্রেট করে নিয়েছি। গ্রেটারটাকে একটু পরিষ্কার করে কাঁচকলাগুলো তুলে নেব। ঠিক এরকম করে কাঁচকলাগুলোকে গ্রেট করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ বেসন, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে। এখন সবগুলো একসাথে ভালো করে কাঁচকলার সাথে মেখে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে বেসনের পরিমাণটা কিন্তু একটু কমই ব্যবহার করবেন, বেশি ব্যবহার করবেন না, তাহলে টেস্ট হবে না রেসিপিটি। কাঁচা কলার মিশ্রণটা একটু সফটই রাখবে, তাহলেই বড়াগুলো সফট হবে। সো দেখুন বন্ধুরা, বড়াগুলো ফ্রাই করব। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন বড়াগুলো দিয়ে দিব। এইভাবে হাতে ছোট ছোট করে গোল গোল করে দিয়ে দিচ্ছি বলসের মতো করে। বড়াগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। আগে তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে বড়াগুলো ফ্রাই করবেন। তাহলেই বড়াগুলো সুন্দরভাবে ভাজা হবে, ভিতরে কাঁচা থাকবে না। এক পাশে বড়া ফ্রাই করা হয়ে গেলে এইভাবে হালকা হাতে আবার বড়াগুলো উল্টিয়ে দেবেন। এইভাবে লালচে করে বড়াগুলো ভেজে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বড়াগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। বড়াগুলোকে তুলে নিয়েছি। এখন ওই সেম তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এখানে 3টে এলাচ, একটু পরিমাণ দালচিনি আর 3টে লং নিয়েছি। গরম মশলাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হিং হাফ টিস্পুন পরিমাণ। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খেতে ভালো লাগে। হিংটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি। মিক্সিং জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম নুনটাকে দিয়ে টমেটোটাকে ভালো করে একটু সময় কুক করে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা ভাব চলে যাচ্ছে, টমেটোটাকে একটু সময় কুক করে নেব। টমেটোটাকে 2 মিনিট ধরে ভালো করে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে দিব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে টমেটোর সাথে কষাতে হবে। 2 থেকে 3 মিনিট সময় মশলাটাকে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা দুফালা করে। এখানে ঝাল এবং নুনের স্বাদটা কিন্তু আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে আমি অবশ্যই গরম জল দিচ্ছি, গরম জলটাই ইউজ করবেন। পরিমাণ মতো জল দিয়ে এখন ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য বয়েল আনিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বয়েল এসে গেছে। গরম জল ইউজ করলে কিন্তু খুবই তাড়াতাড়ি বয়েল এসে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বড়াগুলো। সো দেখুন বন্ধুরা, সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে বড়াগুলো ছোলের সাথে ভালো করে মিক্স করে নেব। তারপর আমি ঢাকা দিয়ে দিব। বড়াগুলো যতক্ষণ না গ্রেভিটাকে টেনে নিয়ে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব। ঠিক 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। সো দেখুন বন্ধুরা, গ্রেভি কিন্তু একদমই ঘন হয়ে গেছে আর বড়াগুলো সফট হয়ে গেছে। বড়াগুলো টেনে নিয়েছে গ্রেভিটাকে। এখন ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ
চিনি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, অপছন্দ হলে স্কিপ করতে পারে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় নুনটা দেবেন, কারণ নুন আগেও দেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয় তবেই নুনটা দেবেন। তারপর লাস্ট ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলার গন্ধটাও কিন্তু খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেছে কাঁচকলার এই রেসিপিটি। একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। গরম গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু রেসিপিটি দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারেন। ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই রেসিপিটি খুব ভালো লাগবে। যারা কাঁচকলা খেতে পছন্দ করে না, এইভাবে তৈরি করে দেবেন, খুব পছন্দ করবে রেসিপিটি। সো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।